হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তোমরা দুদিন ধরে দেখতেই পেলে যে দিদির বাড়ি গেছিলাম, ওখানে মনসা পুজো হয়েছে। মনসা পুজোর পরের দিন আমি বাড়ি চলে আসছি, পরের দিন না, তারপরের দিন বাড়ি চলে আসছি। আর দেখো জামাইবাবু আমাকে বাড়ি দিতে আসছে। আর আসার পথে জামাইবাবুদের ওখানেই আর কি একটা ঠাকুর, মনসা ঠাকুর খুব বড় জাগ্রত, সেখানে মানে ঠাকুরটা বিরাট বড়, খুব সুন্দর ওই ঠাকুরটা। জামাইবাবু আমাকে দেখাতে নিয়ে এসেছে। দিদি বাড়ি থেকে বেশি দূর না এই ঠাকুরটা। তো এই ঠাকুরটার কাছে দেখো গাছটা এত বড়, মনসা ঠাকুরের গাছটা বহু বছর পুরনো মনসা গাছ, গুঁড়িটা এত মোটা। তো আমি এত বছর দিদি বাড়ি যাচ্ছি, কিন্তু এই ঠাকুরতলাটা কোনো দিন দিদিরাও বলেনি আর আমি কোনো দেখতেও যাইনি। তো জামাইবাবুই হঠাৎ করে আমাকে বাড়ি আনার পথে জিজ্ঞাসা করলো যে যাবি, একটা এখানে ঠাকুর আছে, ভালো বললাম চলো, গিয়ে দেখে এলাম। আমার এত ভালো লেগেছে কি বলবো। আর ঠাকুরটা দেখো, ঠাকুরের মূর্তিটা এত সুন্দর, আমার খুব ভালো লেগেছে। এই ঠাকুরটা যত সম্ভব কুমোরটুলির যে শিল্পীরা থাকে না, সেই কোনো এক শিল্পী এই ঠাকুরটা গড়েছেন আর কি। আটাগুলোকে রোদে দিয়ে এসেছিলাম, সেই আটাগুলি এখন চেলে নিচ্ছি, কারণ না চাললে তো পোকাগুলো যাবে না। পোকাগুলো অর্ধেক চলে গেছে রোদের তাপে, আর কিছু পোকা আমাকে চালিয়ে নিতে হবে। মানে আটাটা আমি চেলে নিলাম, চেলে নিলে এক পক্ষে সুবিধা কি, আমাকে আর যখন রুটি করবো তখন আর চালতে হবে না। তাই তাড়াতাড়ি করে আটাগুলোকে চেলে একটা বয়ামের মধ্যে ঢুকিয়ে নেব। চালা কমপ্লিট হয়ে গেছে, আর বয়ামের মধ্যে ঢুকিয়ে নিয়েছি আটাগুলো। আর আটাগুলো চালতে চালতে হঠাৎ করে দেখলাম কি, আমাদের পাশেই জমিটা খুব নিচু ছিল, ওই জমিটায় চাষবাসও কিছু হতো না। তো এই জমিটাতে অনেক মাটি ফেলছে। আমাদের দামোদর নদীর সামনেই বাড়ি, এই গায়েই বাড়ি। তোমাদের বলেছি, তোমরা জানো, যারা আমার নিত্যদিন ব্লগ দেখো তারা জানো, দামোদর নদীর পাশেই আমাদের বাড়ি। তো দামোদর নদী থেকে কি হয়, এই মাটিগুলো মানে কেটে নিয়ে সরকার থেকেই মানে দিচ্ছে আর কি, 100 টাকা লরি, মানে 1 লরি আনবে, 100 টাকা নেবে মাটি। যার জন্য এই যে নদী এটা আছে না, মাঠটা, এই মাঠটা খুব নিচু ছিল, তাই তারা কি করছে, ওই মাটি ভরাট করছে পুরো একদম।
চলে এসেছি। দিদিভাই থেকে চলে আসার পর তোমাদের সঙ্গে আর ক্যামেরায় আসতে পারিনি, তোমার সামনে ক্যামেরায় আসতে পারিনি, কারণ দিদিভাই থেকে এসে রান্নাবান্না থেকে দূরে গেছিলাম। আর রান্নাবান্নাও শেয়ার করা হয়নি, কারণ রান্নাবান্না করা আর সবসময় ভিডিও শ্যুট করা এটা অনেক দেরি হয়ে যেত। এমনি দিদিভাই থেকে আসতে আমার অনেক লেট হয়ে গেছিলো, 10টা বেজে গেছে দিদিভাই থেকে এসেছি। তারপর রান্নাবান্না করতে করতে যদি ভিডিও শ্যুট করি, তোমার বলছিল তো যারা ইউটিউবে কাজ করো যে রান্নাবান্না করতে করতে ভিডিও শ্যুট করা, আবার যেন তারপর সেটাকে এডিটিং করা প্রচুর ঝামেলার কাজ। আর বারবার ক্যামেরা অন করে রান্না করতে গেলে সেটাও মানে রান্না দেরি হয়ে যাবে, যার জন্য আমি ক্যামেরা অন করিনি। একবার শুধু রান্নাবান্না করেছি, রান্নাবান্না করে তারপরে একটু টুকটাক সংসারে কাজ করে নিয়েছি, করে টোরে নিয়ে এখন বাজে কটা হবে, প্রায় 8:45 বাজে। এবার আমি রুটি করতে যাবো, আর অনেক সময় ঘুমিয়ে গেছে, তার জন্য এবার আমি রুটি করতে যাবো। চলো দেখতে থাকো ব্লগটা। আর বন্ধুরা একটা কথা বলি, প্লিজ আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। আর যদি খুব খুব ভালো লেগে থাকে প্লিজ এটা সাবস্ক্রাইব করে দিও, আর সাথে সাথে পাশে থাকা বেল বাটনটাও অবশ্যই ক্লিক করো, যাতে আমি ভিডিও ছাড়ার সাথে সাথেই তোমরা আর নোটিফিকেশান পেয়ে যাও আর সময় করে তোমরা দেখে দিতে পারো। ঠিক আছে, চলো যাই রান্নাঘরে, রান্নাবান্না আছে, করবো রুটি তরকারি এসব করবো। ঠিক আছে, চলো। তো রাত্রে আমি রুটি আর ছোলার ডাল বানিয়ে নিয়ে নেবো এবার। তো এখন রুটি বেলতে চলে এসেছি, দেখতেই পাচ্ছ। তো আজকের ভিডিওটা আমার যদি ভালো লেগে থাকে তোমরা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। আর অবশ্যই যারা নতুন বন্ধু আমার চ্যানেলটা দেখছো অথচ আমাকে সাবস্ক্রাইব করতে ভুলে গেছো, প্লিজ তারা একটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অবশ্যই ক্লিক করো, যাতে আমি ভিডিও ছাড়ার সাথে আমার কমপ্লিট হয়ে গেছে। এবার করে দেবো কি ছোলার ডাল, বেশি কিছু না, আঁচ পেঁয়াজ করবো না। ছোলার ডাল রাতে যেহেতু খাবো, একটু আদা দিয়ে সম্বরে দিয়ে ছোলার ডালটা বানাবো। আগে থাকতেই ছোলার ডালটা আমার সেদ্ধ করা ছিল। তো ছোলার ডাল বানানো আমার কমপ্লিট হয়ে গেছে। এবার দেখো দেখি রুটি আর ছোলার ডাল নিয়ে নিয়েছি, আর সাথে নিয়ে নিয়েছি আম, যেহেতু আমের সিজন। সকাল বিকাল দুপুর সবসময় আম খাওয়া হচ্ছে, আর এদিকে আমি খেতে বসে গেছি। তো আজকের মতো বন্ধুরা এখানেই বিদায় নেব, দেখা হবে নেক্সট কোনো একটা ভিডিওতে। যতক্ষণ তোমরা সুস্থ থেকো, ভালো থেকো। আর আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিও।